আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড অবি আসিফের বাবা বাংলাদেশে সহি সালামতে পৌঁছাই গেছেন। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমার আপুরা তো জানেই যে অবির বাবা বাংলাদেশে আসতেছেন, গতকালকের ব্লগে বললাম। তো ওই যে 12:30 বাজে, বুধবার তো পড়ে গেল। তারপর আমরা বের হয়ে গেলাম। এখানে পরিচিত একটা সিএনজি ছিল, আমাদের খুবই পরিচিত। তো সেজন্য আর কোনো ভয় লাগে না যে এত রাত্রে 2 মা ছেলে একা বের হয়েছি। তো লিফটটা কিন্তু বন্ধ ছিল, বললে খুলে দিত, তো আর বলার দরকার নাই, নামতে তো কষ্ট হয় না। তো আমরা কিন্তু নেমে গেলাম। তো যাই হোক, যেতে বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টারও কম সময় লাগছে যেতে, কারণ রাস্তা তো একদমই ফাঁকা ছিল। তো আমরা অনেকক্ষণে বসাইছিলাম। তো আমি যখন পথে নতুন বাজারের কাছাকাছি, তখনই অবির বাবা ফোন দিছে যে বিমান ল্যান্ড করছে। তো যাই হোক, উনি বের হইতে 2টা বেজে গেছে, মালামালগুলা নিতে একটু সময় লাগছে। তো যাই হোক, আমরা ওনাকে রিসিভ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ফাঁকে একটা কথা বলি, মানে হাস্যকর। আমার ছেলে বলতেছে যে মামুনি, তোমাকে তো কখনোই দেখি না বাবাকে হাগ করতে। এয়ারপোর্টে কত আন্টিরা দেখি আঙ্কেলদেরকে দৌড়ায়, দৌড়ায় গিয়ে জড়িয়ে ধরে। আসলে ফোলাফান তো, ফোলাফানের নজর কিন্তু সব দিকেই থাকে। তো এগুলা কিন্তু আমরা মোবাইলেও দেখি, আমাদের নতুন বিবাহিত আপু ভাইয়ারা কি সুন্দর করে দূর থেকে দৌড়ায়, হাক করে। আমার বিয়ের বয়স 15 বছর, আমার হাজব্যান্ড 10 বছর। এক বছরে একবার করে আসতেন, এই 5 বছর কিন্তু উনি বছরে 2বার কি 3বার আসেন, এরকম করে আসেন। তো সারাক্ষণে কিন্তু ওনার সাথে ভিডিও কলে কথা হয়। কিন্তু উনি যখন বাংলাদেশে আসেন, আমার এত লজ্জা লাগে, মানে ওনার চোখের দিকে তাকাইতে পারি না। তো আমরা তো সবসময় এয়ারপোর্ট যাই ওনাকে রিসিভ করার জন্য। তো কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা, আমি ওনার থেকে কয়েক কদম দূরে থাকি। উনিও কখনো আমরা হাতটা পর্যন্ত ধরি না, মানে ওনার চোখের দিকেই তাকাইতে পারি না। মানে স্বাভাবিক হইতে সময় লাগে, যে বিয়ের এতটা বছর হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু সেই সব। তো ছেলেরা তো এগুলা দেখতেছে, দেখে ছেলেদের জন্য না, যে ছেলেরা বড় হয়েছে সেই জন্য না, প্রথম থেকেই আসলে এরকম যে পারি না যে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ফসিয়ে গেছি বাসায়। তো কার্টুনগুলো এখন যে আঙ্কেলরা মিলে নামাইতেছে, লিফটে উঠাইতেছে আর কি। তো আমার হাজব্যান্ড 15 বছরে যতবারই উনি বাংলাদেশে আসছেন, উনি কিন্তু কখনোই খালি হাতে আসেন না। মানে সামানের কথা বলতেছি না, মানে নিজের বউয়ের জন্য একটু হলেও উনি গয়না নিয়ে আসেন, সবসময় এই কাজটা করেন। এই যে গোল্ডের দাম তো এখন অনেক বেশি, তারপরে উনি কিন্তু নিয়ে আসেন আমার জন্য গোল্ড। তো আমি যখন সৌদি আরবে গেছি, তখন তো আমি নিজেও পছন্দ করে কিনছি, আর ওনার পছন্দ অনেক বেশি সুন্দর, উনি পছন্দ করে গয়না কিনতে জানে। তো এবার যে উনি আমার জন্য গয়না আনবে, এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। কারণ হচ্ছে আমার আপুরা তো জানোই আমি বাসার কাজ করাইতেছি, তো সেখানে কিন্তু আমাদের অনেক অনেক টাকা লাগতেছে, যেটা মনে করো 1.5 কোটির ছাড়াই যাবে আমার মনে হয় সব কমপ্লিট হওয়ার পরে। তো সেজন্যে আমি চিন্তা করলাম যে এবার তো গয়না কেনার প্রশ্নই আসে না, কারণ এত বড় অ্যামাউন্টের কাজ করাইতেছি, গয়না কি করতে কিনবে। কিন্তু উনি যে আমাকে এত বড় সারপ্রাইজ দিবে, মানে অন্যান্য সময় কাজ না করাইলে উনি আরও ছোটোখাটো গয়না নিয়ে আসতেন, মানে অল্প টাকা দামের, কিন্তু এবার আরও বেশি টাকা দাম দিয়ে উনি গয়না নিয়ে আসছে। উনি যেগুলো কিনছে আমাকে তো বলেই না, মানে আমি একেবারে পুরা সারপ্রাইজ যে এটা কি। উনি আসার পরে ব্যাগ খুলে আমার হাতে এটা দিয়ে, মানে আমি পুরাই অবাক, কি বলবো তোমাদের, জানি না তোমরা কতটুকু বিশ্বাস করতেছ। তো মানে আমি পুরাই অবাক। তো আমি বলতেছি, তুমি এগুলা কি করতে আনলা, যে এত বড় কাজ করাইতেছি, এখন অনেক অনেক টাকার দরকার, মানে বাসাটা নেওয়া থেকে শুরু করে মানে বহুত টাকার দরকার আমাদের, তো চলতেছে এখন পর্যন্ত।
তো উনি বলতেছে যে বাসা থাকবে, বাসার কাজকর্ম সবই তো থাকবে। এই যে আমি যে প্রবাস থেকে আসি, যে তোমার জন্য যদি কিছু নিয়ে না আসি সেটা আমার কাছেও ভালো লাগে না। আর হচ্ছে কাজ করাইতেছি, ঠিক আছে কাজ হবে, কিন্তু এই যে তুমি খুশি হয়েছে এই খুশিটা তো আমি পাবো না। তো আলহামদুলিল্লাহ, আসলে কিছু বলার নাই। তো যাই হোক, ওনাকে বলতেছি যাতে আনছে একটু, উনি তো নিজেই ফরাই দিবে, তো আমি একটু ভিডিও করতে নিয়েছি কারণ উনি তো অভ্যস্ত না ভিডিওতে। তো উনি বলতেছে আগে ক্যামেরা বন্ধ করো, তারপর তোমার আমি এগুলো ফরাই দেবো। তো আমি কিছু না, একটুখানি করি। তো যাই হোক, ওনার অনুমতি নিয়ে একটুখানি করলাম। কমেন্টে কিন্তু জানিও গোলগুলা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর ওনার পছন্দ বরাবরই খুবই সুন্দর। তো আমি পুরাই সারপ্রাইজড এই গোলগুলা দেখে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক বেশি পছন্দ হয়েছে আমার। তো একেবারে ধারণার বাইরে ছিল যে উনি আমার জন্য এই গোলগুলো আনবে। তো এখন আমার প্রাণপ্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ইনশাল্লাহ আগামী ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।